আজকে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি হয়। সাম্প্রতিক সময়ে বাংলায় চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে আলাদা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও দোলা। সেই মামলার শুনানিতেই আজকে কমিশনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন আইনজীবী কপিল সিব্বল। শুনানিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গাফিলতি ও অনিয়মের অভিযোগ তোলেন সিব্বল। তার দাবি, কমিশনের তরফে বহু নির্দেশ আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির বদলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয়েছে, যা একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। পাশাপাশি বহু ভোটারকে অযৌক্তিকভাবে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে শুনানির জন্য ডাকা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সিব্বলের বক্তব্য, কমিশনের যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে তার অনেকটাই বাস্তবে অযৌক্তিক এবং ভিত্তিহীন। এই সব যুক্তি শোনার পর নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত জবাব চাওয়ার সিদ্ধান্ত নেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি। সেই অনুযায়ী কমিশনের উদ্দেশ্যে নোটিশ জারি করা হয়েছে। আদালতে কমিশনের পক্ষ থেকে জানানো হয় যে সমস্ত অভিযোগ তুলেছেন কপিল সিব্বল সেটা সর্বৈবই মিথ্যে। তার জন্য তারা সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে। সেজন্য তারা হলফনামা জমা দিতে একটু সময় লাগবে। 1 সপ্তাহ যাতে সময় দেওয়া হয় সেই অনুরোধ করে নির্বাচন কমিশন। তাদের অনুরোধ মেনেই 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে তাদেরকে। দেখার বিষয় এবার পাল্টা কমিশন কি বলে আগামী শুনানিতে।